আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এখানে এই নামাজের নির্ঘণ্ট হিসাবে সময় নির্ধারণের জন্য একটা প্রোগ্রামের কথা উল্লেখ করেছেন, আর মসজিদের ক্যালেন্ডারের মধ্যে দেখছেন যে ঘণ্টাখানিক ব্যবধান হয়ে যায়। কোনটা ফলো করবেন? কিছু যাচাই করতে হবে, মিলাই নিতে হবে। বিশেষ করে একটা বড় মূলনীতি হলো, মক্কা হলো সারা পৃথিবীর মধ্যভাগ, এবং সেই জন্যে যারা নির্ণয় করার ক্ষেত্রে কোনো পথ পায় না, তাদেরকে মক্কার টাইম ফলো করে ওখান থেকে নিজের এলাকায় কতটুকু ব্যবধান, সেই ব্যবধান অনুযায়ী টাইম নির্ধারণ করতে বলা হয়েছে। এটা কিন্তু অনেক সহজ, এক সুন্দর ব্যবস্থা। এখানে আর আমাদের বিপাকে পড়ার কিছুই থাকে না। এরপরে ওটা অনেক কঠিন হবে অনেক সময় জানা। আজকাল আলহামদুলিল্লাহ কঠিন না, সহজ। ওইটাও দিলে আসবে যে মক্কায় এখন জোহরের টাইম কয়টায়, ফজরের টাইম কয়টায় বলে আসবে। এরপরে ওইটার অনুযায়ী ওই ওই দেশে টাইম কতটুকু ব্যবধান, ওই ব্যবধানটা নির্ণয় করলেই হয়ে গেল। আর এখানে আরেকটা দিক হলো যে মসজিদে যেটা, এটা যে ঘন্টা আগে, সাধারণত আগে কিন্তু কেউ আসে না, ওরা পিছাই দেয়, পরের দিকে অনেকে থাকে, বিশেষ করে ফজর এবং আসরে। তো সেই জন্য আগেরটাকে এই দৃষ্টিকোণ থেকে বিশ্বস্ত ধরা যায়। আবার মসজিদ যেহেতু, এটা দেখবেন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মসজিদ যদি হয়, শিয়া না, কাদিয়ানি না, ইবাদি না, যেটা হলো ওমানে চলে একটা ধর্ম, একটা মতবাদ, তাইলে আশা করা যায় তারা নিশ্চয়ই কোনো যাচাই বাছাই করে কি করছেন, এটা নির্ণয় করছেন। এই জন্য এটার বিশ্বস্ততাটা তুলনামূলক শক্তিশালী। আল্লাহ সহজ করে দেখ, চেষ্টা করতে থাকলে আল্লাহ রাব্বুল আলামিন একটা উপায় বের করে দিবেন।